প্রভাতী গণিত ক্লাস 8 অনুশীলনী 8.2 পেজ 103 ডি নম্বর দাগের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান দেখব। বলছে প্রথম রাশিমালাটিকে দ্বিতীয় রাশিমালা দিয়ে ভাগ করো। তার মানে এখানে আমরা বীজগাণিতিক সংখ্যামালার যে ভাগ সেই ভাগগুলো আমরা আজকের এই ক্লাসে দেখব। এক নম্বর অঙ্কটাতে বলেছে 6x² + x - 2, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 2x - 1 দিয়ে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। দেখো 2x - 1, 2x - 1 এর সাথে যখন 3x গুণ করবে তখন দেখবে 6x², ঠিক আছে, আর -3x, তারপরে চিহ্ন পরিবর্তন করে এটা প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস, তারপরে দেখো মাইনাস প্লাস কেটে যাচ্ছে। তার মানে এখানে কত হচ্ছে? 3x + 3x আর +x মানে 4x - 2। আবার যখন +2 দিয়ে এই পুরো 2x - 1 এই রাশিমালাটাকে গুণ করবে তখন দেখবে 4x - 2 হচ্ছে। তার মানে প্লাস ছিল তাই মাইনাস করলাম, আর এটা মাইনাস ছিল তাই প্লাস করলাম। আবার সে মাইনাস প্লাস কেটে যাচ্ছে 0। তার মানে নির্ণয় ভাগফল 3x + 2। আমি একটা অঙ্ক যে মেথডে দেখালাম সেই মেথডে করবে, আর বাকিগুলোর ক্ষেত্রে আমি নির্ণয় ভাগফল এই কথাটা লিখিনি, আমি পাশে পাশে লিখে দিয়েছি। তোমরা যখন ফেয়ার করবে তখন কিন্তু লিখে নেবে। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 2 নম্বর প্রশ্নটির সমাধান। x - 1, ঠিক আছে, এই x - 1কে আমাদের ভাগ করতে হবে 5x² - 2x - 3। ঠিক আছে, x - 1 এর সাথে যখন 5x গুণ করবে তখন দেখবে 5x² - 5x হচ্ছে। এবার আমরা জানি যে প্লাস থাকলে মাইনাস না হলে সেটা কাটানো যায় না, তাই কি করলাম? এখানে প্লাস ছিল তাই মাইনাস করলাম, এটা মাইনাস ছিল তাই প্লাস করলাম। এবার দেখো প্লাস 5x আর -5x কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে কি থাকলো? তার মানে +5x এর থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে 3x হলো -3। এবার যখন আমরা +3 দিয়ে x - 1টাকে আবার গুণ করব তখন দেখবো 3x - 3 পাচ্ছি। আবার সেম, প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম। ঠিক আছে, এবার দেখো মাইনাস প্লাস কেটে যাচ্ছে 0। তার মানে ভাগশেষ 0 আর ভাগফল কত? 5x + 3। এটাই হলো বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখে নেব 3 নম্বর প্রশ্নটির সমাধান। x + 3, ঠিক আছে, এই x + 3টাকে দিয়ে আমাদের এত বড় সংখ্যামালাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। x³ - 3x² - 9x + 27। ঠিক আছে, এবার এই x + 3 এই সংখ্যাটাকে যখন x² দিয়ে গুণ করবে তখন দেখবে x³ + 3x, প্লাস রয়েছে তাই মাইনাস করলাম, প্লাস আছে তাই মাইনাস করলাম, +x³ - x³ কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? দেখো -3x² আর -3x², তার মানে -6x² - 9x নামালাম, প্লাস 27 সেটাকেও নামালাম। এবার আমরা কি করছি? -6x দিয়ে এই পুরো রাশিটাকে মানে x + 3টাকে যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? -6x² - 18x। মাইনাস ছিল প্লাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, মানে এখানে যে চিহ্নগুলো থাকবে তার অপোজিট চিহ্নগুলো কিন্তু এখানে বসাতে হবে, এটাই কিন্তু রুল। ঠিক আছে, এরপর দেখো মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হলো? 18 থেকে যদি 9 বাদ দাও তাহলে 9x + 27। ঠিক আছে, +9 দিয়ে x + 3টাকে গুণ করো, দেখো 9x + 27 হচ্ছে। এখানে প্লাস এখানে প্লাস, তার মাইনাস মাইনাস হবে, মাইনাস প্লাস কেটে যাচ্ছে 0। তার মানে এটাই হচ্ছে ভাগশেষ হচ্ছে 0 আর ভাগফল হচ্ছে x² - 6x + 9। ঠিক আছে বন্ধুরা, এটাই হলো সঠিক উত্তর। দেখে নেব 4 নম্বর প্রশ্নটির সমাধান। 2x² - 7xy + 6y² / x - 2y। দেখো ভাগ মানে হচ্ছে আমরা দুটো জানি, যদি একটা এরকম ভাগ চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? স্ল্যাশ দিয়ে বাই লিখতে পারি, বা আমরা স্ল্যাশ দিয়ে স্ল্যাশ লিখতে পারি। তার মানে কি? যদি আমি ধরি a/b, ঠিক আছে, এটাকে কিভাবে লেখা যায়? a/b। এটাকে কিভাবে লেখা যায়? a/b। তো এতগুলো ফরম্যাটে কিন্তু আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। তো ভাগ করতে বলেছে তাই আমরা ইজিলি এটাকে বাই আকারে লিখতে পারি। কেন বাই আকারে লিখতে পারি? কারণ এটাকে আমরা সিম্পলিফিকেশন করব, তাহলে অঙ্কটা আমাদের ইজিলি মিলবে। দেখো 2x² - 7xy + 6y² রয়েছে, তো এবার এটাকে কি হচ্ছে? মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে। মিডল টার্ম ফ্যাক্টর মানে উৎপাদকে বিশ্লেষণ করছি। ঠিক আছে, তাহলে 2x² - 3xy - 4xy + 6y² মানে
মানেটা কি? মানেটা হচ্ছে এখানে মিডল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে এই মাঝখানের সংখ্যাটাকে আমরা এমনভাবে লিখব যাতে গুণ করি, যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, যা করি যেন এই সংখ্যাটাকেই আমরা পুনরায় পাই। দেখো এখানে 3xy আছে, ঠিক, আর এখানে -4xy আছে। তাহলে 4-এর সাথে 3 গুণ যোগ করলে কত হয়? 7xy, কিন্তু এখানে চিহ্ন যা বড় সেটা বসে, দেখো ঘুরে ফিরে কিন্তু এটাই আসলো। তার মানে এটাকে আমরা মানে মুর্দা কথা আমরা -7xyটাকে যা সেভাবে ভাঙিয়ে লিখলাম। ঠিক, কেন ভাঙিয়ে লিখলাম? কারণ যাতে কমন নিতে পারি। এবার এখানে দেখো 2x² -3xy আছে, তাহলে এখানে x কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2x - 3y মাইনাস এখানে 4xy আছে আর +6y² আছে, তার মানে 2y যদি কমন নিই -2y, তাহলে দেখো মাইনাসে প্লাসে না মাইনাসে প্লাস হচ্ছে এই জিনিসটা। মানে মিডল টার্ম ফ্যাক্টর মানে এমন হচ্ছে যে মানে সেকেন্ডে যে স্টেপটা হবে থার্ড স্টেপটাতে ক্যালকুলেশন করলে এমনভাবে করতে হবে সেকেন্ড স্টেপটাই ঘুরে ফিরে আসে। তো এখানে দেখো 2x - 3yটা কমন আছে, তাই কমন নিয়ে নিলাম। তাহলে পরে কি থাকলো? x - 2y বসিয়ে দিলাম। দেখো নিচে ছিল x - 2y আর উপরে আছে x - 2y, তাহলে দুটো সেম কেটে গেল, তাহলে 2x - 3y এটাই হলো আমাদের নির্ণীয় ভাগফল। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব 5 নম্বর প্রশ্নটির সমাধান। ax² + a² + 1 ব্র্যাকেট ওপেন ক্লোজ ইন্টু x প্লাস a, এটাকেও সেম করবো মিডল টার্ম ফ্যাক্টর মানে ax² + a² x প্লাস a মানে ব্যাপারটা হচ্ছে এই x দিয়ে a² + 1 এটাকে এই সংখ্যামালাটাকে কি হচ্ছে? গুণ করছি, ধারাবাহিক গুণ। তাহলে a² x প্লাস x প্লাস a হচ্ছে। এবার সেম কি করবো? এখানেও মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে ax কমন নিলে x প্লাস a হচ্ছে, প্লাস 1 কমন নিলে কি হচ্ছে? x প্লাস a। এবার x প্লাস a দুটোর ক্ষেত্রে কমন আছে, নিয়ে নিলাম, তাহলে পরে কি থাকলো? x প্লাস 1। এবার x প্লাস a আর x প্লাস a কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকলো? ax প্লাস 1। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 6 নম্বর প্রশ্নটির সমাধান। এখানে আমরা যে সমস্ত মানে ডি নম্বর সেকশনে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে, কিছু কিছু অঙ্ক দেখবে মানে উৎপাদক কিংবা সিম্পলিফিকেশন অ্যাপ্লাই করে কিন্তু আমরা ইজিলি সলভ করে দিতে পারছি। আবার কিছু কিছু অঙ্ক এমন আছে যেগুলো মানে মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক কিংবা সিম্পলিফিকেশন মেথডে যাচ্ছে না, সেগুলো কিন্তু আমাদের ডিরেক্টলি ভাগ করে দিতে হবে। দেখো এই অঙ্কটা 4x² - 6x + 9, এই এত বড় সংখ্যামালাটাকে এত বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখবে বইতে আছে 16x⁴ প্লাস 36x² প্লাস 81। ঠিক আছে, তো আমি মাঝখানে যেগুলো x³ তারপরে x এগুলো কোথা থেকে পেলাম? আমরা এই সংখ্যামালাটাকে মানে পূর্ণতা দেওয়ার জন্য x4 এর পর x3, x3 এর পর x2, x2 এর পর x1, তারপরে নর্মাল কনস্ট্যান্ট, এই ফরম্যাটে মানে সাজানোর জন্য আমি এগুলোকে অ্যাড করেছি। দেখো 0-র সাথে x³ গুণ করার অর্থ সে 0ই হয়, কিন্তু 0-র সাথে x গুণ করার অর্থ কিন্তু 0, মানে 0 লেখা না লেখা কিন্তু সমান। তাই আমার অঙ্কটা করার সুবিধার জন্য কিন্তু আমি এগুলোকে এই ফরম্যাটে করে নিয়েছি। আর আমি যেভাবে অঙ্কগুলো করিয়েছি পরীক্ষার সময় তোমরা যদি ঠিক সেম প্র্যাকটিস করে ওইভাবে নামিয়ে আসতে পারো পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু দেখবে ফুল মার্কস পেয়ে গেছো। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক এখানে 4x² - 6x + 9 এই সংখ্যাটাকে যদি 4x² দিয়ে গুণ করো, দেখবে 16x⁴ - 24x³ প্লাস 36x² হচ্ছে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, প্লাস আছে মাইনাস করলাম, মানে এখানে আমরা গুণ করার পর যেটা পাবো এখানে বসাবো, এখানে যে চিহ্নগুলো থাকবে তার অপোজিটগুলোকে লিখতে হবে, নাহলে কিন্তু আমরা কাটাতে পারবো না। দেখো প্লাস 16x⁴ আর মাইনাস, তখন কিন্তু আর এটা নেব না, যেটা আমরা রিসেন্ট লিখলাম সেটা নেব, তাহলে মাইনাস 16x⁴, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তো আশা করি জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তো এখানে দেখো করলে কি হচ্ছে, কত প্লাস 24x³ প্লাস 0x² প্লাস 0x প্লাস 81। এবার আবার যখন 6x দিয়ে এই পুরো সংখ্যামালাটাকে গুণ করবে তখন দেখবে 24x³ মাইনাস 36x² প্লাস 54x হচ্ছে। আবার সেম প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, প্লাস আছে মাইনাস করলাম, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি হলো 36x² মাইনাস 54x প্লাস 81। যখন 9 দিয়ে এই পুরো সংখ্যামালাটাকে গুণ করবে তখন দেখবে 36x² মাইনাস 54x প্লাস 81 হচ্ছে।
প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, প্লাস আছে মাইনাস করলাম, দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, কত পাচ্ছি ভাগশেষ 0। তার ভাগফল হলো 4x² + 6x + 9 আর ভাগশেষ হচ্ছে 0। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 7 নম্বর প্রশ্নটির সমাধান। 2x² - 8x + 10 এই সংখ্যামালাটাকে দিয়ে এত বড় সংখ্যামালাটাকে গুণ করতে হবে। আমি এটাকে কি করছি, সেম আগের অঙ্কটার মতন, মানে 0 0 দিয়ে এটাকে বিস্তার করে নিয়েছি। দেখো 4 আছে তাই কিউব করলাম, তারপরে x² করলাম, তারপরে x করলাম, তারপরে নর্মাল যে কনস্ট্যান্ট সেটা লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এবার এই 2x² - 8x + 10টাকে কি করবো, x² দিয়ে গুণ করব। করলে কত পাচ্ছি, 2x⁴ - 8x⁻³ বা x³ বলতে পারো, প্লাস 10x²। এবার দেখো প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, প্লাস আছে মাইনাস করলাম, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে কি থাকলো, 8x³ - 10x² - 48x + 110। ঠিক, আবার 4x দিয়ে যখন তুমি এটাকে গুণ করবে তখন দেখবে 8x³ - 32x² + 40x। তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো, 22x² - 88x + 110। আবার যখন 11 দিয়ে পুরোটাকে গুণ করবে তখন দেখবে 22x² - 88x + 110 প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, ব্যাস কেটে গিয়ে কি হলো 0। তার মানে ভাগফল হচ্ছে x² + 4x + 11। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। দেখে নেব 8 নম্বর প্রশ্নটির সমাধান। a-2 এটাকে দিয়ে কি করতে হবে আমাদের, এই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে a⁴ তো তাহলে আমার a⁻³ তারপরে মানে 2 তারপরে 6a তারপরে -4 এরকম করে, মানে 7 নম্বরের অঙ্কটার মতো আমাদের এটাকে সাজানো উচিত ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি এটা করিনি। কেন, আমি তোমাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, এরকম করলে তখন আমাদের কি হয়, ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। সেই জন্য আমাদেরকে কি করা উচিত, মানে a4 মানে আগে আমাদেরকে এটা চেক করতে হবে যেখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা, 4 এর পর কি হবে 3 হবে, 3 এর পর কি হবে 2 হবে, 2 এর পর কি হবে 6a, তাই তো, তারপরে -4 এরকম করে কনস্ট্যান্টে আসবে। আর ওইগুলো একটা করে শূন্য গুণ করলে কি হয়, যেই ভ্যালু সেটাই থাকবে, কিন্তু এতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। যাই হোক, এখানে a-2 একে কি করলাম, a³ দিয়ে গুণ করছি, তাহলে এখানে a⁴ - 2a³ হচ্ছে, মাইনাস প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, তাহলে a4 কেটে গেল, তাহলে 2a³ প্লাস, দেখো আবার এই স্টেপটা আমি দেখিয়েছি, এখানে কিউব আছে তার মানে এখানে স্কোয়ার আসবে, তার মানে 0 × a² - 6a - 4। আবার সেম 2a² দিয়ে যখন a-2টাকে গুণ করব তখন পাবো 2a³ - 4a², প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, তাহলে 2a³ মানে প্লাস 2a³ আর -2a³ কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকলো, তো পরে থাকলো হচ্ছে 4a² - 6a - 4। এবার কি করছি, প্লাস 4a দিয়ে যখন আমরা আবার a-2টাকে গুণ করছি তখন পাচ্ছি 4a² - 8a, তাহলে প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, তাহলে 4a² মানে প্লাস 4a² আর -4a² কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, তার মানে কি এখানে প্লাস 8a আছে আর এখানে -6a আছে, তার মানে 8 থেকে 6 বাদ দিলে 2a - 4। এবার যখন তোমরা প্লাস 2 দিয়ে এটাকে আবার a-2টাকে গুণ করবে তখন দেখবে 2a - 4, আর এখানে 2a - 4 থাকছে, তার মানে প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, প্লাস মাইনাস কেটে যাচ্ছে 0। তার মানে নির্ণয় ভাগফল কত হবে, a³ + 2a² + 4a + 2। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 9 নম্বর প্রশ্নটির সমাধান। x² + 1, ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে কি, x⁴ প্লাস x⁴ - 1, ঠিক আছে, এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, এবার আমি কি করেছি, এখানে 4 ছিল হাইয়েস্ট পাওয়ার, এবার এটাকে কি করছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর 4 আছে, তার মানে x⁴ এটা 3 হবে, তারপর এটা x⁴ হবে, তারপরে 0x হবে, তারপর -1। এরকম করলে অঙ্কটা করতে কি সুবিধা হয়। এবার x² দিয়ে যখন x² + 1টাকে গুণ করা হবে তখন দেখবে x⁴ তারপরে প্লাস x² হচ্ছে, তাহলে এখানে কি x³ নেই, তাই এই জায়গাটা ফাঁকা রেখে দিলাম, আর যা যা তলায় বসিয়ে দিলাম, প্লাস ছিল মাইনাস করলাম, প্লাস ছিল মাইনাস করলাম, তাহলে প্লাস x⁴ আর -x⁴ কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে, -x² প্লাস 0x -1 হচ্ছে। আবার যখন -1 দিয়ে x² + 1কে গুণ করছি তখন পাচ্ছি -x² -1, তারপরে মাইনাস ছিল প্লাস করলাম, মাইনাস ছিল প্লাস করলাম, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে, এখানেও প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 0। তার মানে নির্ণয় ভাগফল হচ্ছে x² - 1 আর ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 10 নম্বর প্রশ্নটির সমাধান। বলেছে -8a⁴ +
16a কিউব মাইনাস a প্লাস 2 বাই 2 মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a। এবার এটাকে কি করছি দেখো বন্ধুরা, এখানে 8 এটাকে যদি কমন নেই তাহলে মাইনাস 8a কিউবটাকে যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে a মাইনাস 2। এখন বলবে কেন, দেখো মাইনাস 8, ঠিক আছে 8, এখানে কি হচ্ছে a কিউব ইন্টু a, সূচকের মৌলিক নিয়ম কাজ করছে, এর মাথায় কিছু নেই মানে ট্যাগ আছে, তাহলে বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়, যদি যোগ হয় তাহলে মাইনাস 8a টু দি পাওয়ার 4 তাই তো আসছে। আর এখানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে 8 দুগুণে 16 a কিউব, তার মানে এই জিনিসটাকে এইভাবে কমন নিলাম। আর এক্ষেত্রে কি হচ্ছে a প্লাস 1, এখানে যেটা থাকবে এখানটা তো সেম করতে হবে, তার মানে এখানে 1 যদি মাইনাস 1 কমন নিই তা দেখো মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে a প্লাস 2। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর কিংবা উৎপাদকী বিশ্লেষণ চ্যাপ্টারটা যদি করে থাকো তাহলে আশা করি অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি উৎপাদকী বিশ্লেষণ চ্যাপ্টারটা তোমাদের কাছে ঠিক মতন ক্লিয়ার না থাকে তাহলে আমি যে অঙ্কগুলো তোমাদেরকে বলছি তোমরা বুঝতেও পারবে না, আর সমস্তটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো তোমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করো চ্যাপ্টারটা নিয়ে কোনো রকম ডাউট বা তোমরা করে না থাকো তাহলে আমায় কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপরও তোমাদেরকে যতটা ফাস্ট একটা ক্লাস প্রোভাইড করার। ঠিক আছে বন্ধুরা, তো এবার এখানে দেখো a মাইনাস 2টাকে কমন নিলে পড়ে কি থাকছে 8a কিউব প্লাস 1, কেন, কারণ মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, এই জিনিসটা হলো। এরপরে দেখো মাইনাস 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a প্লাস 2, মানে কি এই নিচের যে সংখ্যামালাটা আছে সেটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করলাম, উপরটাকেও করেছি নিচেরটাকেও করব। করার পর দেখো এখানে কত হচ্ছে, দেখো এখানে মাইনাস a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1, আর এখানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, আর নিচে কি যদি মিডল টার্ম ফ্যাক্টর করে যে আমরা উৎপাদকটা পেলাম সেটা হচ্ছে a মাইনাস 2, আর এখানে হচ্ছে 2a প্লাস 1। এবার দেখো মাইনাস a মাইনাস 2 আর a মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে পড়ে থাকছে যেহেতু দেখো এখানে মাইনাস এখানে মাইনাস সেম আছে বলে কাটতে পারলাম, তাহলে 2a প্লাস 1 বসিয়ে দিলাম, আর 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 যেমন তোমরা রেখে দিলাম, আর নিচে কি থাকলো 2a প্লাস 1। যদিও এই লাইনে কেটে দিলে ভালো হতো, তাহলে আর এই স্টেপটা ফালতু বাড়তো না, যাই হোক, তো আমি একটা স্টেপ দেখিয়ে দিলাম, তাহলে সেম বলে কেটে গেল, তাহলে উত্তরে কি হবে 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। তাহলে নির্ণীয় ভাগফল যেটা সেটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 11 নম্বর প্রশ্নটির সমাধান। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে এত বড় একটা রাশিমালাকে, মানে সংখ্যামালাকে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে যখন এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো তখন পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, প্লাস হলো মাইনাস হলো, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে দেখো প্লাস আর মাইনাস তো কেটে গেল, তাহলে এখানে এক্স কিউব প্লাস 0x স্কোয়ার প্লাস 0x প্লাস 1 থাকছে। এবার এক্স দিয়ে যখন এই মানে রাশিমালাটাকে যখন পুনরায় আবার গুণ করছি তখন কি পাচ্ছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে এক্স কিউব কেটে গেল, তাহলে পরে কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আবার যখন প্লাস 1 দিয়ে এটাকে গুণ করছি তখন কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 পাচ্ছি, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে কেটে গেল। তাহলে ভাগশেষ হচ্ছে 0, আর নির্ণীয় ভাগফল কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাই হলো বন্ধুরা সঠিক উত্তর। দেখে নেব 12 নম্বর প্রশ্নটির সমাধান। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে এই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6টাকে কি করবো কিউবের ফর্মুলায় ভাঙবো। তোমরা আশা করি উৎপাদকে বিশ্লেষণ করে এই চ্যাপ্টারটাতে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, কিংবা বীজগাণিতিক সংখ্যামালা বলে কোনো চ্যাপ্টারে নিশ্চয়ই সূত্রগুলো তোমরা শিখেছো, ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ফর্মুলাটা যদি না মনে করতে পারো বা ভুলে গিয়ে থাকো তাহলে আমি একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে কি হবে এটা ঠিক উল্টো, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। তো এই সূত্রটাকে এই স্টেপটাতে করা হয়েছে। কেন কি এখন বক্তব্য তোমাদের তোমরা তো বলতেই পারো তাহলে এখানে এই ফর্মুলাটা কি করে আসে, দেখো 1 এর কিউব মাইনাস এটা কত স্কোয়ার আর কিউব লিখতে পারি তো, তার মানে 3 দুগুণে 6, তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর কারোর কোনো ডাউট নেই, ঠিক? তাহলে এই লাইনটা করলাম, করার পর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার এটা কি হচ্ছে দেখো, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকে স্কোয়ার ফর্মুলা বলে, মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর এটা যেমন ছিল সেটাকে কি করেছি, এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ছিল। এবার আমি কি করেছি, এটাকে ফর্মুলায় আনবো বলে 2 এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার হয়তো প্লাস এক্স স্কোয়ার, জাস্ট এই এক্স স্কোয়ারটাকে এরকম ফর্মেটে লিখেছি। মানে উৎপাদকে যেরকম আমরা এদিক ওদিক করে ব্যালেন্স করি একটু ঠিকঠাক করার জন্য, সাইজ করার জন্য, যাতে ফর্মুলায় দিয়ে সহজে ইজিলি বার করতে পারি, এই অঙ্কগুলোর ক্ষেত্রেও ঠিক সেম। ঠিক আছে, এটা ভাগ মেথড না, এটা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করে সিম্পলিফাই করে দিয়েছি যাতে উত্তরটা ইজিলি চলে আসে। হলো এবার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস 2 এ স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার হলো, আর নিচে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। এরপরে দেখো 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা যেমন তেমন থাকলো। এইটুকুনিকে যদি তোমরা দেখো, এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে কি এটা 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ফর্মুলা মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। এরপরে এখানটাতে কি হয়েছে, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স যেমন ছিল তেমন থাকলো। আর এটাকে যদি এটাকে বি কল্পনা করো, তাহলে আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই করা হয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, করলাম, করার পরে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো কি করছি, এখানটাতে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স যেমন আছে তেমন থাক। এখানে দেখো, এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আছে, এইটার সাথে এটা সিমিলার, তাই দুটো কেটে গেল, আর 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারটা যেমন তেমন থাকলো। তাহলে এইটাকে এই লাইন মানে কি বলবো আমি, 1 মাইনাস এক্স স্কোয়ারটা এটাকে আমাদের না ভাঙিয়ে এইভাবে রেখে দিলেই হতো, ভালো হতো। কেন ভেবেছিলাম হয়তো ভাঙিয়ে দিলে পরে হয়তো কোনো কিছু দিয়ে কাটাকাটি করতে পারবো বা ক্যালকুলেশনের সুবিধা হবে, কিন্তু এখন দেখছি যে না, কোনো কাজে লাগছে না, তাই ঘুরে ফিরে কি করলাম, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার যে ফর্মুলায় ভাঙিয়েছিলাম সেই ফর্মুলায় পুনরায় ফিরিয়ে দিলাম, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স যেমন আছে তেমন রেখে দিলাম। এরপর 1 মাইনাস এক্স স্কোয়ারকে দিয়ে যখন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে ধারাবাহিক গুণ করলাম, তখন কি পাচ্ছি 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো ভাগ কর, হয়তো অঙ্কটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু ভাগের থেকে কিন্তু অনেকটা ইজি। ঠিক আছে, ভাগ মেথডেও করতে পারো, এই মেথডেও করতে পারো। বাইয়ের অর্থ কিন্তু আমরা কিন্তু অঙ্কটাকে কিন্তু ভাগই করেছি। ঠিক আছে, ভাগ মানে শুধুমাত্র এইরকম হবে তা কিন্তু নয়, এটা আমরা ভাগই করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 13 নম্বর প্রশ্নটির সমাধান। এক্স কিউব ইন্টু ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। ঠিক আছে, এখান থেকে যদি এক্স ওয়াই কমন নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ, আর নিচে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। ঠিক, এবার কি করছি দেখো, উপরে নিচে সেম আছে, হরে আর লবে, তাই কেটে দিলাম, তাহলে xy হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 14 নম্বর প্রশ্নটির সমাধান। 81 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 9 এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক, এবার এই 81 এক্স টু দি পাওয়ার 4টা যেমন আছে তেমন থাকলো। আমি কি করেছি, এই মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে মাঝখানে রাখলাম, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে সাইডে রাখলাম, বাই নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। এরপর আমি কি করছি, এই উপরের এই 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তার মানে 18 সাথে 4 যোগ করলে কত হয়, 22 হয়। তো এখানে মাইনাস 18 আর মাইনাস 4 যোগ করলে কত হচ্ছে, মাইনাস 22 হচ্ছে। দেখো তাই কিন্তু ঘুরে ফিরে মিডল টার্ম ফ্যাক্টর যেরকম আর কি করে, তো করলাম, করার পর এখানটাতে দেখো কি হচ্ছে, এবার 81 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 18 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন তেমন থাকলো। এবার আমি কি করছি, এই প্লাসটাকে এখানটায় লিখছি, আর মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াইটাকে সাইড করে দিলাম। কেন, কারণ যদি আমি এইটুকু দিয়ে সূত্র তৈরি করতে পারি। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে এটা হলো। ঠিক আছে, আর মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাকলো। এবার এটাকে যদি এ আর এটাকে বি কল্পনা করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কীরকম হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যাই লেখো। তার মানে এখানে 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইন্টু 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy,
এবার নিচের সংখ্যাটার সাথে জাস্ট সাজিয়ে লিখবো যাতে কাটাকাটি সুবিধা হয় করতে। এবার নিচে দেখো 9x² প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাই এটাকে কি করলাম সাজিয়ে লিখলাম। তারপর দেখো লবে আর হরের সেম, তাই কেটে গেল। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে 9x² মাইনাস 9x² মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার দেখে নেব 15 নম্বর প্রশ্নটির সমাধান। 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² b² বাই 4a² মাইনাস b²। এবার কি করব দেখো, এখানে 4a⁴ মাইনাস 5a² b² প্লাস b⁴ মানে জাস্ট এই 5a² b²টাকে মাঝখানে লিখলাম আর নিচে যেমন তেমন রেখে দিলাম। এরপর মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙালাম। ভাঙানোর পর দেখে এখানে a² যদি কমন নিই তাহলে 4a² মাইনাস b² থাকছে, এখানে মাইনাস b² কমন নিলে 4a² মাইনাস b² থাকছে বাই 4a² মাইনাস b² যেমন আছে তেমন থাকলো। ঠিক, এরপরে দেখো যদি 4a² মাইনাস b² কমন নিই তাহলে কি থাকছে a² মাইনাস b² থাকছে, আর নিচে কত 4a² মাইনাস b², তাই সেম আছে, লব আর হর তাই কেটে গেল, তাহলে a² মাইনাস b²। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব 16 নম্বর প্রশ্নটির সমাধান। a⁴ প্লাস 4b⁴ বাই a² মাইনাস 2ab প্লাস 2b²। এবার এখানে কি করছি দেখো, এখানে a⁴ প্লাস 4b⁴ যেমন তেমন থাকলো। আমি কি করেছি একটা এক্সট্রা 4a² b² মাইনাস 4a² b² করছি। কেন? এখন প্রশ্ন হচ্ছে দেখো এটা অ্যাড আর সাবস্ট্রাক্টের মানে হচ্ছে প্লাস মাইনাসটা কেটে যাচ্ছে, ঘুরে ফেলে a⁴ প্লাস 4 না মানে a⁴ প্লাস 4b⁴ যেমন কি তেমনই থাকলো। আর এটা যখন মাইনাস প্লাস কেটে যাচ্ছে তাহলে ঘুরে ফিরে এটাই আসছে, তার মানে এটা আমি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ ব্যালেন্স না করলে কিন্তু ফর্মুলা তৈরি করতে পারবো না। তো এখানে কি হচ্ছে a⁴ প্লাস 4a² b² প্লাসটাকে আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম 4b⁴ এর মাঝখানে, আর এখানে মাইনাস 4a² b² যেমন তেমন থাকলো। আর নিচে যেমনটা মানে কি a² মাইনাস 2ab প্লাস 2b² যেমন তেমন থাকলো। তাহলে এটা কি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তখন তাই লিখলাম মাইনাস 4a² b²। আর নিচে যেমন তেমন রেখে দিলাম। এবার এটাকে এটাকে বি করবো না, a² b² ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো তাই করা হয়েছে। করার পরে নিচেরটার সাথে সাজানোর জন্য a² মাইনাস 2ab প্লাস 2b² আছে, তাই এটাকে সাজিয়ে লিখলাম। লেখার পর দেখো এখানটাতে মানে লব আর হর সেম, তাহলে কি হলো লব আর হর যখন সেম তখন দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো a² প্লাস 2ab প্লাস 2b²। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 17 নম্বর প্রশ্নটির সমাধান। a মাইনাস বি বাই a⁴ মাইনাস b⁴ a মাইনাস বি যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দেখো 1/4 এর অর্থ হচ্ছে 4√a মাইনাস 4√b, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখে নেব 18 নম্বর প্রশ্নটির সমাধান। কি বলছে x² yz প্লাস xy² z প্লাস xyz² প্লাস y²z² বাই xy প্লাস yz। ঠিক, এটা আমাদের কোশ্চেনটা দিয়েছে, এটা সমাধান কি হয় সেটা বন্ধুরা দেখে নাও। এরপরে দেখো এখানে যদি y কমন নিই তাহলে x² z প্লাস xyz প্লাস xz² প্লাস yz² বাই এখান থেকে যদি y কমন নিই তাহলে x প্লাস z থাকছে, y কেটে যাচ্ছে, তাহলে z আবার যদি কমন নিই তাহলে x² প্লাস xy প্লাস xz প্লাস yz বাই x প্লাস z হচ্ছে। আবার যখন এবার কি করছি z যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার আমি কি করছি এখান থেকে কমন নিচ্ছি, x কমন নিলে x প্লাস y থাকছে প্লাস z কমন নিলে x প্লাস y থাকছে বাই x প্লাস z। ঠিক, এবার z যেমন তেমন থাকলো, x প্লাস y যদি কমন নিই তাহলে কি থাকছে x প্লাস z থাকছে, x প্লাস z আর x প্লাস z কেটে যাচ্ছে, তাহলে z ইন্টু x প্লাস y থাকছে, z দিয়ে x প্লাস ওয়াইটাকে গুণ করে দাও xz প্লাস yz। এটাই হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর। দেখে নেব 19 নম্বর প্রশ্নটির সমাধান। a⁴ মাইনাস a বাই a³ প্লাস 2a² প্লাস 2a প্লাস 1। ঠিক আছে, এবার এটাকে কি করছি দেখো এই যদি কমন নিই তাহলে a⁴ 6 - 1 থাকছে বাই এটাকে যদি আমরা মানে এই পোর্শনটাকে কি করে এলো দেখো a³ প্লাস 1, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস 1 মানে b হবে, মানে আমি জিনিসটা তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b ইন্টু a² মাইনাস ab
প্লাস বি স্কোয়ার। এখন বক্তব্য এ বি, এখানে তার মানে তো শুধু এ আছে, মানে ওয়ানের সাথে এ গুণ করো, তাই তো ঘুরে ফিরে সেই এই হয়, তাই না? মানে ওয়ানের সাথে যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই হবে। তাই এ কিউব প্লাস ওয়ানটাকে এইটুকুনিকে দিয়ে ফর্মুলায় ভাঙালাম। আর এখানে টু এটা কমন নিলে এ প্লাস ওয়ান থাকছে। এবার উপরে কি হচ্ছে দেখো, এখানটাতে যদি আবার আমরা এখানে এ যেরকম আছে তেমন থাকলো, এটাকে কি করেছি এ কিউব মাইনাস বি কিউবে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লিখেছি। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে কিভাবে লিখলাম দেখো, আমাদের কি ছিল এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ছিল, ঠিক এটাকে কিভাবে লেখা যায় এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে কি লেখা যায় এ কিউব মাইনাস 1 আর একটা এ কিউব প্লাস 1। ঠিক এই ব্যাপারটা হয়তো এই জিনিসটাই দেখো এখানটায় করা হয়েছে, এ কিউব মাইনাস 1 ইন্টু এ কিউব প্লাস 1 বাই এখানটাতে দেখো কি হচ্ছে, এখানটাতে এ প্লাস 1টা যদি আমি কমন নিয়ে নিই, দেখো এখানে এ প্লাস 1 আছে আর এখানে এ প্লাস 1 আছে, কমন নিয়ে নিলে পরে কি থাকছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস 2a। আবার যখন এটাকে কি করছি মানে এ কিউব, মানে এখানে এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব দুটো ফর্মুলায় ভাঙাচ্ছি। ভাঙালাম কি হচ্ছে দেখো এ ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আর একটা এ প্লাস 1 থাকলে তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এখানে এ প্লাস 1 যেমন তেমন থাকলো। আর এখানে দেখো 2 এর সাথে এ যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এই দেখো এখানটাতে আমরা কত পেয়েছি মাইনাস এ ছিল কিন্তু প্লাস করে দিয়েছি। তাহলে 2 এর থেকে যদি এ বাদ দিই তবে তো এ থাকছে আর প্লাস 1, তাই করলাম। এবার দেখো এ প্লাস 1 আর এ প্লাস 1 সেম কেটে গেল। তারপরে হচ্ছে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সেম, তাই কেটে গেল। ঠিক আছে, তাহলে পরে কি থাকলো এ ইন্টু এ মাইনাস 1 আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। ঠিক, এবার এই এ দিয়ে এটাকে যখন গুণ করবে তখন দেখো এ স্কোয়ার মাইনাস এ আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এবার এটাকে দিয়ে যখন এটাকে ধারাবাহিক গুণ করবে তখন দেখবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস এ। আবার যখন এটাকে সিম্পলিফাই করবে দেখবে এ টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে 2a কিউব আর এখানে প্লাস প্লাস, তার মানে 2a স্কোয়ার মাইনাস এ। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 20 নম্বর প্রশ্নটির সমাধান। a টু দি পাওয়ার 9 মাইনাস b টু দি পাওয়ার 9 বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক, এটাকে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় করি তাহলে a কিউব মাইনাস b কিউব ইন্টু a টু দি পাওয়ার 6 প্লাস a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আবার এটা এইটুকুনিকে যদি আমরা ফর্মুলায় ভাঙাই তাহলে a মাইনাস b, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এটা যেরকম আছে তেমন লিখে দিলাম। তাহলে দেখো এই পোর্শনটা সেম, তাই লব আর হর কেটে গেল। তাহলে কি থাকছে a মাইনাস b ইন্টু a টু দি পাওয়ার 6 প্লাস a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6। ঠিক, এরপর যখন এই a মাইনাস বিটাকে দিয়ে পুরো রাশিমালাটাকে গুণ করলাম তখন কত পাচ্ছি a টু দি পাওয়ার 7 প্লাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার কিউব প্লাস ab 6 a টু দি পাওয়ার 6 b মাইনাস a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার, এটা কিন্তু b বন্ধুরা, ঠিক আছে, b টু দি পাওয়ার 7, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি ক্লাস 8-এর অনুশীলনী 8.2 এর আমরা ডি দাগের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো আমরা কি করেছি কভার করেছি। ঠিক, তাহলে এটার নাম আমি দেব পার্ট 1। এর পরের ক্লাসে আমরা কি করব, এই এফ দাগে যতগুলো অঙ্ক আছে, এফ দাগে কি আছে, এফ দাগে দেখো বলেছে নিচের রাশিমালাগুলি ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে প্রায় 10টা মতো অঙ্ক আছে। ঠিক, পার্ট 2তে আমরা এই ই দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। এরকম করে কয়েকটা পার্টে এই চ্যাপ্টারটাকে আমরা সম্পূর্ণ করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই ক্লাসে আমি এত পর্যন্ত সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা অর্থাৎ পার্ট 2তে ই নম্বর দাগের অঙ্কগুলোর স্টেপ বাই স্টেপ সমাধান দেখব। আজকের এই সেশনটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর
এরকম প্রভাতী গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাপোর্ট করো। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট আসে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। এতদিন অবধি যা অঙ্ক এতদিন পর্যন্ত যা অঙ্ক করেছি সেগুলোকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, ফেয়ার করো। তোমাদের এক্সাম ভালো হোক, তোমরা সকলে ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা।